ইরান কোনো চুক্তিতে রাজি না হলে দেশটির বিরুদ্ধে যুদ্ধ করতে মার্কিন বাহিনী প্রস্তুত, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। একই সাথে ইরানের বন্দর ঘিরে অবরোধ জোরদার করেছে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে জ্বালানি সরবরাহের বড় সংকট। ইরানকে সহায়তা করা বা দেশটির তেল বহনকারী যে কোনো জাহাজ হবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু, এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন শীর্ষ জেনারেল ড্যান কেইন। বললেন, অবরোধ না মানলে বল প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ১৩টি জাহাজকে মার্কিন বাহিনী ফিরিয়ে দিয়েছে বলেও জানান তিনি। ওয়াশিংটন ডিসি থেকে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও দিয়েছেন কঠোর বার্তা। হুঁশিয়ারি করলেন, ইরান আলোচনায় না এলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত মার্কিন বাহিনী। তার দাবি, ইরানের বন্দরগুলো কার্যত অবরোধ করে রাখা হয়েছে এবং যতদিন প্রয়োজন চলবে এই অবরোধ। ইরান যদি চুক্তিতে না আসে, আমরা প্রস্তুত। আমাদের লক্ষ্য স্পষ্ট নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগ বাড়ছে। হরমুজ বন্ধ ঘোষণা করায় এর প্রভাব পড়ছে সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল সতর্ক করে বলেছেন, ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল মজুদ থাকতে পারে। এতে বিমান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার আহ্বান জানিয়ে সব পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে চীন। ইরানও বলছে, শান্তিপূর্ণ আলোচনায় সমাধান খুঁজতে আগ্রহী তারা। মধ্যপ্রাচ্যের এই সংকট এখন শুধু আঞ্চলিক নয়, বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার বড় পরীক্ষায় পরিণত হয়েছে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।